সবাই বলে হ্যাপি টিচার্স ডে। আচ্ছা কার জন্মদিন? তো সবাইকে হচ্ছে শুভ হ্যাপি শিক্ষক দিবস। তো দেখো এই যে আমার বাবা আর আমি এখানে বসে আছি, তো ওকে রেডি করে দিয়েছি, ও স্কুল যাবে। আমার না একদম মাথাতে নেই যে আজকে 5 সেপ্টেম্বর। তো হচ্ছে ওর বাবা বললো আজকে 5 সেপ্টেম্বর। তো এখানে হচ্ছে জিতুর ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, দেখতেই পাচ্ছ। এই যে ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ওর ব্রেকফাস্ট আছে এখানে পরোটা, কাবলি ছোলা আলুর তরকারি, আর হচ্ছে ডাল, মুসুরির ডাল, এখানে জল। তো ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপর হচ্ছে নিয়ে যাব। তো চলো দেখো কি কি করে স্কুলে গিয়ে আজকে, ঠিক আছে? সবাইকে হাই করে দাও। তো দেখো এখনও না আমার কোনো কাজ হয়নি। আজকে হচ্ছে ওর বাবাকে আর ওকে ব্রেকফাস্ট করাতে করাতে মানে আমার দেরি হয়ে গেল। ওর বাবাকেও পরোটা করে দিলাম, আর ওকে ওই যে খাওয়াচ্ছি। এই পরোটা করতে এই কাবলি ছোলা আলু তরকারি করলাম, ডাল করলাম, সকালবেলা উঠে বাসি কাজ করলাম, তো এখনও বিছানা উঠানো হয়নি, অনেক লেট হয়ে গেল। তো ওকে ফটাফট খাইয়ে নিয়ে তারপর হচ্ছে যাব। টেস্টি হয়েছে, দেখো কিউট কিউট লাগছে। ও দিদিমণি এই যে তোমার গিফট নিয়ে এসছে, চলো এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে বলো দিদিমণিকে, বলো হ্যাপি টিচার্স ডে বলো। থ্যাংক ইউ। পেনটা দাও, দিয়ে হাত জোর করে নমো করে দাও, দিদিমণিকে দাও পেনটা। সবাই করো। হ্যাঁ হ্যাঁ এবার হাত জোর করে নমো করে দাও। এই তো সুন্দর হয়েছে। সবাই বলো হ্যাপি টিচার্স ডে। আজকে কার জন্মদিন? আজকে ম্যামের জন্মদিন না, আজকে হচ্ছে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন। উনি একজন শিক্ষক ছিলেন, হ্যাঁ, এই দিদিমণির মতন বড় শিক্ষক ছিলেন। ওর জন্য ওনার নাম অনুসারে আজকে ওনার জন্মদিনের দিন শিক্ষক দিবস পালন করা হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে কার জন্মদিন বলো? ম্যামের না, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন। হ্যাঁ, তো আজকে না দুপুরবেলা ভাত খেতে একদম ভালো লাগছিলো না, একটু অন্য কিছু খাবার খেতে ইচ্ছে করছে। বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো আমার, আর ছেলেরও খেতে ইচ্ছে করছিলো। মানে ওকে জিজ্ঞেস করছিলাম তুই খাবি কিনা, ও বললো আমিও খাবো মাম্মা। তো এখন তো বিরিয়ানি পাওয়া সম্ভব না, কারণ দুপুরবেলার বাবা বাড়ি নেই, যেহেতু ডিউটি গেছে। ওর জন্য ভাবলাম যে ঘরে সবজি তো আনাই আছে, চালও থাকে ফ্রাইড রাইসের, তো কী বানাই ফ্রাইড রাইসই বানিয়ে নিলাম। তো হচ্ছে এখানে ফ্রাইড রাইস বানাচ্ছে, দেখো অল্প করে বানাচ্ছে। এখানে 1 কোটো চাল বসানো হয়েছে আমার বাবুর জন্য, আর এখানে দেখো খাবার একদম রেডি বাবুর। ওকে এটুকুই দিয়েছি, ও বেশি খেতে পারে না। এখানে ইলিশ মাছ ছিল বলে আমি হচ্ছে রাইসটা আরো বেশি করে বানালাম। আর এই ডালটা ছিল সকালে। ইলিশ মাছ থেকে না ফ্রাইড রাইস খুব ইচ্ছে করছিল, এই যে স্নান হয়ে গেছে বসে আছে খাওয়ার জন্য। কিরকম করে খায়, তো ও খুব টেস্টি করে খায় ফ্রাইড রাইস। হচ্ছে গরম মুখে ক্যাডবেরি লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। ক্যাডবেরি আছে, মা ছেলে খাবো, আর হচ্ছে তোমাদের সাথে গল্প করবো। কি গল্প করা যায় দেখে নাও তোমরা। দেখো আজকে হচ্ছে শিক্ষক দিবস, তো সকাল থেকে তোমাদের দেখালাম যে কি কি করেছে। স্কুলে গেছে, তো হচ্ছে স্কুলের ম্যাডামকে ক্যাডবেরি দিয়েছে। তারপর হচ্ছে ক্যাডবেরি দেয়নি, সরি, ক্যাডবেরি কিনেছি কিন্তু নিজেই নিয়ে নিয়েছে, ছোট বাচ্চা তো বোঝে না। আর পেনটা দিয়েছে। তো আজকে দুপুরে ভাবলাম কি স্পাইসি খাবার একটা রান্না যায়। আমরা দুজন না ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসি, জলটাই খেয়ে পেট ভরে দিচ্ছে। আমরা দুজন না ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসি। তো হচ্ছে ভাবলাম যে আজকে দুপুরে লাঞ্চে দুজনের জন্য ফ্রাইড রাইসই বানাই, বলো বাবা, তাই তো? তো এটা অনেকটা লেট হয়ে গেছে। বাবা এই টেবিলে বসো, এই চেয়ারে বসো, পটাপট খাই দি। শুধু মাছ খাবে, মাছ 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 করে পাগল করে দেয়। ওইদিকে তাকা, সোজা হয়ে বসো, মাছ দিচ্ছি আমি, সোজা হয়ে বসো। ইলিশ মাছে এত কাটা না, মানে বাঁচতে বিরক্ত লাগে। রাতের বেলা এনেছিল জানো তো কালকে মাছটা,
কিন্তু না রাতের বেলা ওকে খাওয়ানো হয়নি। ইলিশ মাছটা রাতে, সোজা হয়ে বসো, সোজা হয়ে, হ্যাঁ। তো ইলিশ মাছটা না কালকে রাতের বেলা এনেছিল, কিন্তু কালকে রাত্রে হচ্ছে আমি আর ও খাইনি। ও হচ্ছে পুঁচে মাছ দিয়ে খেয়েছে, আর রাতে রুটি খাইতে, তাই আর মাছ খাইনি। আমরা দুজন মানে বাড়িতে তো কেউ নেই, আমার শ্বশুর মশাইও নেই, শাশুড়ি মাও নেই, সবাই অফিস চলে গেছে। তারপর হচ্ছে আমার বড় নেই, সবাই অফিস গেছে, আমি আর বাবু। তো ভাবলাম যে দুজনের জন্য কি রান্না করব। কালকের ইলিশ মাছ আছে, কালকের ইলিশ মাছটা কাঁচা রেখে দিয়েছিলাম আমাদের দুজনের জন্য। তো মুখটা করেছে দেখো, একবার ফেসটা দেখো, শুধু এইরকম করেছে। তো ভাবলাম যে কি রান্না যায়, তাহলে আমাদের দুজনের জন্য ইলিশ মাছ ভাপা করি, আর হচ্ছে একটু ফ্রাইড রাইস করি। কাটতো না আমার বাবাটা, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আবার মাছ দেবো। তো এই করলাম, আর এখন হচ্ছে ওকে খাওয়ালাম। ওকে খাওয়াচ্ছি, ওকে খাওয়ালাম বলছিলাম, ওকে খাওয়াচ্ছি। খাওয়ানোর পর আমি স্নান করে মানে আমিও খাবো। আর রেস্টুরেন্টে খাওয়ার থেকে না বাড়িতে খাওয়া আমার অনেক ভালো। রেস্টুরেন্টে হচ্ছে কবেকার তেলে ভাজে না কি করে, কখন রান্না করে রেখে দেয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। তার থেকে বাড়িতে ফটাফট রান্না করো, ব্যাস, আর খাও, সবাই মিলে খাও। পয়সাও কম, খরচও কম, একটু মেহনত লাগবে, মানে একটু কষ্ট হবে, কারণ হচ্ছে একা হাতে বানানো তো একটু কষ্ট লাগবে, কিন্তু খেতে পেট ভরে খাও, যত খুশি পেট ভরে খাও বাড়িতে। আর ফ্রাইড রাইস বানানো ইজি একদম। একটু সবজি ভাজো, ভাতটা সিদ্ধ করো, ব্যাস, ভাতটা ভেজে দাও, হয়ে গেল। ভাত ভাজার মতো, তাই তো পুরো। বাবা কিরকম খাচ্ছ তুমি, কিরকম খাচ্ছ, কিরকম খাচ্ছ বলো। এরকম খাচ্ছে দেখছো। তাড়াতাড়ি খেয়ে নাও।